সমস্ত আদিবাসী ভাই বোনদের আমি সংগ্রামী অভিনন্দন ফুল জোহার জানিয়ে সেই সঙ্গে ইউফাইয়ের আহ্বায়ক, সেই সঙ্গে সহাবায়ক, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি আদিবাসী সোশিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল সংক্ষেপে এসেকার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন হুল জোহার জানিয়ে সংক্ষিপ্ত বিচার কথা আপনাদের সামনে বলব। আপনারা জানেন এই ভারতবর্ষে সর্বমোট বিভিন্ন আদিবাসী সম্প্রদায় জনগোষ্ঠীর সংখ্যা, আদিবাসী সম্প্রদায়ের সংখ্যা 720। আপনারা সবাই জানা দরকার আপনাদের। সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সংখ্যা 40। এই পশ্চিম বাংলায় আজকে এই যে ইউনাইটেড ফোরাম তৈরি করা হয়েছে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমে, কেন তৈরি করা হয়েছে আপনারা সবাই জানেন। আপনারা জানেন বাবা সাহেব বি.আর. আম্বেদকর সংবিধান রচনা করে আমাদের আদিবাসীদের জন্য যে অধিকার প্রদান করেছেন তা আমাদের বাঁচার জন্য অধিকার তৈরি করে দিয়েছেন, নাগরিক অধিকার প্রদান করেছেন। কিন্তু আমরা বর্তমান এই পশ্চিম বাংলায় বসবাস করছি বিভিন্ন আদিবাসী সম্প্রদায়। আমরা কি দেখতে পাচ্ছি? দীর্ঘদিনের অভিজ্ঞতা, বর্তমান এই বিগত 10-15 বছরে আমরা দেখছি এই পশ্চিম বাংলায় আদিবাসী যে শংসাপত্র দেওয়া হচ্ছে, এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আদিবাসীদের এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এই ভারতবর্ষের বুকে যে আদিবাসীরা আমরা আছি, সংবিধানের 342 ধারা মতে তালিকাভুক্ত স্বীকৃতি আদিবাসী। আমাদের এইটার বাইরে আমরা কেউ যেতে পারবো না, আর অন্য কেউ আদিবাসীদের মধ্যে তালিকাভুক্ত হতে পারে না। এটা আমাদের সবাইকেই বুঝতে হবে। যারা আদিবাসী নয় তারাও জানেন আমরা আদিবাসী নয়, 342 ধারার মধ্যে নেই। আমরা 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 বিভিন্ন আদিবাসী সম্প্রদায় এসেছি, সবাই কিন্তু আমরা 342 ধারার অনুচ্ছেদে তালিকাভুক্ত স্বীকৃতি আদিবাসী সম্প্রদায়। আমরা আমাদের অধিকার আছে, নাগরিক অধিকার আছে, সংবিধানের বিভিন্ন অধিকার প্রদান করে আমরা আজকে এই ভারতবর্ষের বুকে থেকে জীবনযাপন করছে, বিভিন্ন অধিকার পাচ্ছে। বর্তমানে আমরা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখছি যে আমাদের সংরক্ষণ ঠিক পালন করা হচ্ছে না। সংরক্ষণে দেখা যাচ্ছে বিভিন্ন আদিবাসী যারা ভুয়ো এসটি আমরা দেখতে পাচ্ছি তারা সংরক্ষণে চলে যাচ্ছেন। বিগত আমরা দেখেছি নন এসটি কি করে এসটি সার্টিফিকেট পাচ্ছে, সেটা আমাদের দীর্ঘদিন থেকেই এই সংগঠনের তরফ থেকে, ইউফাইয়ের তরফ থেকে, এসেকার তরফ থেকে, ভারত জাকাত মাঝি পারগানা এবং এই রকমের নাম করা বিভিন্ন সংগঠন থেকে সরকারকে অবগত করা হয়েছে। তবু কিন্তু এসটি ফেক যেটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা এখনো বন্ধ হয়নি। তা আজকের এই সমাবেশ থেকে সবাই আমরা সম্মিলিতভাবে সরকারকে সচেতন করাচ্ছি কিংবা করানো হচ্ছে যে ইমিডিয়েট এখন এই ফেক এসটি সার্টিফিকেট দেওয়া বন্ধ করতে হবে এবং সংরক্ষণের
যে আমাদের আদিবাসীদের যে সিট আছে, পোস্ট আছে, সেইখানে অন্য কাউকে দিয়ে আর ফিল আপ করা যাবে না। আমরা আজকে দীর্ঘদিনের এই যে দাবি দেওয়া সম্মিলিতভাবে আমরা আজকে জমা দিচ্ছি। তো বন্ধুগণ, এই তো গেল ফেক এসটি সার্টিফিকেট সংরক্ষণ। সব জায়গায় দুর্নীতি পরায়ণ আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। কেন এটা হচ্ছে? কিন্তু আদিবাসীরা কিন্তু দুর্নীতির মধ্যে নেই। তারা ভালোভাবে, ভালো করে, স্বাধীনভাবে এবং নির্মূলভাবে তারা বাঁচতে চায়। কি চাকরিতে, কি পড়াশোনায়, কি শিক্ষায়, সব জায়গায় ওরা ভালোভাবে থাকতে চায়। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে সংরক্ষণও কিন্তু আদিবাসীদের কমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই নয় কি সরকার, কি রাজ্য সরকার, কি কেন্দ্র সরকার আদিবাসীদের শেষ করার চেষ্টা করছে, এটাই বোঝা যাচ্ছে। কেননা বিভিন্ন সরকারি অফিস আপনারা দেখতে পাচ্ছেন যে বেসরকারি হয়ে যাচ্ছে। যেমন ব্যাংক, বিমা, রেল, পোস্ট অফিস, হসপিটাল, এডুকেশন, বিভিন্ন ক্ষেত্রে প্রাইভেট সেক্টর হয়ে যাচ্ছে, যেখানে আমাদের সংরক্ষণের প্রভিশন নেই প্রাইভেট সেক্টরে। সেই জন্যই আস্তে আস্তে সংরক্ষণ আমাদের সংকোচ হয়ে যাচ্ছে, আমাদের বেকারত্ব বেড়ে যাচ্ছে, আর্থিক সামাজিক দুর্বল হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা আদিবাসীরা আস্তে আস্তে কিন্তু শেষ হতে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের এখানেও দাবি রাখা দরকার যে প্রাইভেট সেক্টরও, বেসরকারি সংস্থাতেও আদিবাসীদের সংরক্ষণ আমাদের থাকা দরকার। বেশ কিছুদিন আগে আপনারা দেখলেন এই যে ভারতবর্ষে থেকে কেন্দ্র সরকার 2019-এ সিএ কথা জানেন, আপনারা শুনেছেন। তারপরে শুনেছেন ইউসিসিটা কি আপনারা নিশ্চয়ই জানেন, কিংবা আরো জানা দরকার। ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি ভিত্তি। এই ভারতবর্ষে যতগুলো ধর্ম আছে সব ধর্মের মানুষ একটা আইনে চলতে হবে। কি সব ক্ষেত্রে? আপনাদের ম্যারেজ ক্ষেত্রে, ডিভোর্স ক্ষেত্রে, অ্যাডপশন ক্ষেত্রে, ইনহেরিটেন্স ক্ষেত্রে, মেনটেনেন্স ক্ষেত্রে এবং সাকসেশন অফ প্রপার্টি ক্ষেত্রে একই রকম নিয়ম থাকবে। বন্ধুগণ, আমরা কিন্তু ট্রাইবেল, আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমাদের কিন্তু একই রকম তো চলতে পারে না। সরকার যেটা করবে সেটা যদি একই রকম হয় তো আমাদের জাতিসত্তা পরিচয় এবং সাংবিধানিক অধিকার আস্তে আস্তে হারাতে বসবো। বন্ধুগণ, এটাই একটা বিষয় যে যদি ইউসিসি এই ভারতবর্ষে চালু করে তাহলে আদিবাসীদের জাতিসত্তা পরিচয়, সাংবিধানিক অধিকার খর্ব হয়ে আমরা কিন্তু আদিবাসীরা বিলুপ্ত হয়ে যাব। কাজেই এই ইউসিসি আমরা মানব না, মানছি না, এবং সরকারকে, এই রাজ্য সরকারকে অনুরোধ করব এন্টি ইউসিসি বিল পাস করে, রাজ্য থেকে পাস করে, রাজ্যসভায়, বিধানসভায় পাস করে দিল্লি কেন্দ্রের কাছে যেন পাঠায়। না হলে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না। তখন আমাদের কি কোনো সুযোগ সুবিধাই পাবো না। তখন পাবো না সিএনটি, ছোটনাগপুর টেনেন্স অ্যাক্ট 1908, সান্তাল পরগনা টেনেন্স অ্যাক্ট 1949, এট্রোসিটি অ্যাক্ট 1949, পেশা অ্যাক্ট 1996 সাল, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, সম্প্রতি যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2023 সালে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, সেগুলো কোনোটাই থাকবে না, কোনোটাই অধিকার আমাদের কাছে আসবে না। আমরা যদি ইউসিসি চালু করে আমাদের এই সুযোগ সুবিধা আস্তে আস্তে খর্ব হয়ে আমাদের
সংবিধানের যেসব অধিকার রক্ষা কবচ আমরা পাই সেগুলো বিলুপ্ত হয়ে আমাদের সমস্ত আদিবাসী সম্প্রদায় কিন্তু বিলীন হয়ে যাব এই ভারতবর্ষ থেকে। এটাই কি সরকার চেষ্টা করছে না? তো বলা যায় না, তবে আমাদের সচেতন হতে হবে। ইতিমধ্যে উত্তরাখণ্ডে ইউসিসি বিল চালু করেছে, কিন্তু সেইখানে বাদ দেওয়া আছে 342 ধারা অনুচ্ছেদে তালিকাভুক্ত আদিবাসী বন্ধুগণ, আদিবাসী সম্প্রদায় সেখানে বাদ দিয়েছে। এই যে 2014 সালের 2024 সালের 2024 সালের 2025 সালের 27 জানুয়ারি চালু করে দিয়েছে এইখানে। সেই জন্য আমাদের ভাবতে হবে আমরা কি করে বাঁচবো। আমাদের তো বিভিন্ন সমস্যা নিয়ে আজকে এখানে দাবি দেওয়া নিয়ে এসেছি। সেই দাবি দেওয়া তো সরকারের কাছে পেশ করব, মুখ্যমন্ত্রীর কাছে জানাচ্ছি, রাজ্য প্রজাদের কাছে জানাচ্ছি। যদি আমাদের এই সমস্যা অতি শীঘ্রই সমাধান না হয়, বৃহত্তর আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে সরকার কাছে আন্দোলন শুরু করব। এবং সমস্ত ভাই বন্ধুদের আমি এসএকার পক্ষ থেকে, ইউফাওয়ের পক্ষ থেকে সবাইকে আমি সচেতন হওয়ার জন্য অনুরোধ করব। সজাগ হন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য। এবং সিধু কানু, বিরসা মুন্ডাদের পথ অনুসরণ করে চলতে হবে এবং তাদের লড়াইকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এবং আপনাদের সবাইকে, সব আদিবাসী সম্প্রদায়কে সজাগ থাকতে হবে, নিজেদের অধিকারকে জানতে হবে, সংগঠনকে শক্ত করতে হবে। সেই জন্য আদিবাসী এই ঐক্য জিন্দাবাদ জানিয়ে আমার ছোট বক্তব্য শেষ করছি। অনেক বক্তা আমাদের পিছনে আছে, সবাইকে সুযোগ দিয়ে আমি আজকে শেষ করছি। সবাইকে উজাড় জানিয়ে শেষ করছি। নমস্কার।